হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে যেন পৌষ সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা। তো আমি জানি আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। কি বলো তো, আমি না মাঝে একটা দিন আর কি ভিডিওটা দিইনি, তো সেই ভিডিও আর কি করে রাখি, কিন্তু ভিডিও এডিট করতে পারিনি, যার জন্য আর কি দেওয়া হয়নি। তো সেই ভিডিওটা দেওয়ার পরে এই ভিডিওটা আর কি দিচ্ছি। তো আমার লেট হয়ে গেল বলা, কারণ এই ভিডিওটা হচ্ছে পরশু দিনের, আর আমি আজকে দিচ্ছি আর কি এডিট করে। আর কালকে কি বলতো, পরপর তো ভিডিওগুলো দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার না শ্বশুর বাড়ির আর আমার বাপের বাড়ির নিয়ম কারণে একটু আলাদা। যেহেতু যেমন আজকের যে পৌষ সংক্রান্তির পুজোটা, এটা না আমাদের হচ্ছে রাত থাকতে করতে হয়, খুবই ভোরে। আর এইখানে দেখলাম যে সকালবেলা করতে হয়। কি বলতো, এর আগের দিন রাত্রে নাকি এটা দুটো স্বস্তিক চিহ্নর মতন দুটো জিনিস আর কি উঠোনে দিয়ে রাখে। এই যে যেমন দেখতে পাচ্ছ যে এই চারিদিকে যে চালের গুঁড়ো আর কি ধুয়ে দেয়, এটা আর কি দিয়ে রেখেছিল, সেটা আর কি সকালে ধুয়ে বলছে। আমি না দেখিনি, এটা আর কি রাতে দেয়, আমি শুয়ে পড়ার পর আর কি এটা দিয়েছিল। আর এটাও এই সব আর কি আমাদের মধ্যেও দেয়, কিন্তু এটা রাত থাকতে করে, একদম ভোরে। আর এখানে বললো যে সকালেই করে নাকি সবাই দিন থাকতে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে টেরে সমস্ত কিছু যা সমস্ত আর কি করতে হয় সেগুলো আর কি করে আর কি গুছিয়ে নিয়েছিলাম। আর এই লেপাটা আমার শাশুড়ি মা আর কি লেপে দিয়েছিল। আর তারপরে এই যে এগুলো করছিলাম সকালে। এখন অবশ্য শীত লাগছিল না, কিন্তু একটু পরের দিকে না খুব শীত লাগছিল, কারণ খালি পায়ে। আর এইখানেই শুধু না, যেখানে যেখানে আর কি ল্যাপা হয়েছে সেইখানে আর কি এরকমভাবে আর কি দিতে হয়েছে। অবশ্য আমি এর আগেও আমার বাপের বাড়ি দিয়েছি, এর আগের বাড়ি আর কি দিয়েছিলাম, তাছাড়া আমার মাই দেয়। কিন্তু তবুও যেহেতু আমার সব কিছু আর কি এই বাড়ির প্রথম, তবুও তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়াই ভালো, যেহেতু কারণ একটু হলেও তো চেঞ্জ হয়। যেমন অনেক কিছুই আর কি দেখছি যে এই বাড়ির আর আমাদের বাড়ির অনেকটাই নিয়ম আলাদা। তো তবুও তাদেরকে জিজ্ঞাসা করে বারবার বলে ঠলে তাদের কাছ থেকে শুনে শুনে আর কি কাজগুলো আর কি করতে হচ্ছে। তাই আর তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। অবশ্যই এই উঠোনের মাঝখানে এরকম 5টা করে দিতে হয়, সেখানে আমি একটু ডিজাইন করেছিলাম আশপাশ দিয়ে, যে তার জন্য আর কি এগুলো দেখালাম। আর রাস্তা দিয়ে এরকম, আর দেখো দেখতেও খুব সুন্দর লাগছিলো। আর সকালের দিকটা খুব ভালো ছিল, কিন্তু একটু পরে যখন ঘর থেকে ছাগলগুলো বেরোলো, আর অমনি সবগুলোর একদম নষ্ট করলো। কতক্ষণ আর তাড়িয়ে রাখবো বলো? আর বাড়ির ছাগল কতক্ষণই বা লোকের বাড়ি যায় না, নিজের বাড়িতেই থাকবে। তারপরে এই যে 3 দিন ধরে জামা ধুয়ে রেখেছি, শুকাচ্ছেই না। আজকে শুকালো, জানো তো জামাগুলো। এমন ওয়েদার হচ্ছে সত্যি। আর মনে মনে বাড়ির সবাই আর কি চিন্তায় আছে যে বিয়ের সময় যদি এইরকম হয় তাহলে আমাদের কি অবস্থা হবে বলো তো তোমরা। তবুও আমরা ঠিকঠাকভাবে কোনো কাজই সেরকমভাবে গুছিয়ে উঠতে পারছি না। আজকে যেমন একটু রোদ উঠেছিল, তাই আর কি ঘরটরগুলো একটু পরিষ্কার করেছি। তারপরে একটু সেরকমভাবে আর কি পরিষ্কার করা হয়নি। আর জামা কাপড়গুলোও না নোংরা নোংরা হয়েছে, অনেকদিন ধরে ধোয়া হয় না। যেদিন ভাবি যে এই রোদ উঠবে তারপর আর কি ধোবো, কারণ এই রোদে তো জামা কাপড় স্নান করার পর যেটা ধুই সেটাই আর ঠিকঠাকভাবে শুকায় না, আর জামা কাপড় ধুলে কি অসুবিধা হবে। তারপরে এই যে আগের দিন আর কি পিঠে বানিয়েছিলাম, সেটা আর কি আমরা সকালবেলা আর কি খাচ্ছিলাম। আর দেখো ঠান্ডায় পুরো জমে গেছে এরকম। তারপরে আর আমাদের বাড়ির ছাগল, এই ছাগলগুলো অবশ্য আমার কাকি শাশুড়ির ছাগল। আর ছাগলগুলোর অবস্থা দেখো, সেই ছোট্ট ছোট্ট ছাগলের বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর এই শীতে মনে হয় না এরা আর কি বড় হবে। অবস্থা সবারই কম বেশি সবারই খারাপ। তারপরে এই দেখো আমি ঘরে বসেছিলাম, আর আমার ছোট্ট দেওর আদি ওরা না যা কিনবে আমাকে একটু হলেও দিয়ে আর কি খায়। আর 10 টাকার চকলেট কতটা থাকে, তবুও আমাকে দিয়ে গেল। ভালো লাগে জানো তো, একটু হলেও দেয়। আর আমিও তাই, আমিও যা খাই ওদেরকে আর কি দিয়েই খাই। এটাই আর কি কজন পায় বলো, ভালো লাগে এই জিনিসগুলো আর কি। আর আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির কম বেশি সবার বাড়িই কিন্তু আজকে খিচুড়ি রান্না করে। আমরাও তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি, আর সবাই মিলে এক জায়গায় আর কি রান্না করে আর কি খেয়েছিলাম। সবাই মিলে এক জায়গায় খাওয়ার মজাটা একদম অন্যরকম। তারপরে এই যে আমি ঘরের পুজোটা আর কি দিয়ে দিলাম, আর আমার ফোনটা আর কি ক্যামেরাটা ধরে দিয়েছিল যে সূর্য। আর জানো তো, আমার মাও না শঙ্খ বাজাতে পারে না। তো এইবারই এসে দেখলাম আমার শাশুড়ি মাও আর কি শঙ্খ বাজায় না। আর আমার শঙ্খ বাজাতে খুব ভালো লাগে। শঙ্খটা যদি না বাজায় না, মনে হয় না আর কি পুজো দিয়েছি। তারপরে এই যে পুজো টুজো দিয়ে আর কি বাইরে আশেপাশটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো
কি অবস্থা ওয়েদারের, মানে এত বাজে সব জায়গায়, মানে আশেপাশে যেখানেই শুনছি সবার মুখে একটা কথা যে রোদটা ঠিক কবে উঠবে। আর আবার শুনছি যে বৃষ্টি হবে। এর মধ্যে যদি বৃষ্টি হয়, একে তো শীত, তারপর এরকম ঠিকঠাকভাবে রোদ ওঠে না, তারপর যদি বৃষ্টি হয়। আর দেখো আজকে না আমাদের গরুর বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে, তাই বাড়ির সবাই একটু বেশি খুশি। কারণ এই মাসে পিঠে, মানে এই শীতের দিন তো পিঠে পুলিটা একটু বেশি খাওয়া হয়, তো দুধ আর কি কত কিনে খাওয়া যায় বলো। আর বাড়ির দুধ থাকলে কোনো ভয় থাকে না, কারণ দুধ থাকলে মনে হয় যখন তখন আর কি বানিয়ে খাওয়া যায়। তারপরে এই যে সন্ধ্যাটা আর কি দেখালাম, সন্ধ্যাটা দেখানোর সময় আর আমার মানে দেওর সূর্য না, ও ভালোই আর কি ফোনটা ধরতে পারে, আর বারবার এসে বলে যে বৌদি তুমি কবে মানে ভিডিও করবে, কখন আমি মানে ফোনটা ধরে দেবো। আমি বললাম বা ভালোই হলো, আমার মানে ভালোই একটা লোক পেলাম আর কি। আর আর তোমাদেরকে একটা কথা বলার আছে, জানো তো আমার গুগল অ্যাডসেন্সটা আমি পেয়ে গেছি। তো বাড়ির সবাই খুবই খুশি, মানে আমি তো বেশি খুশি, মানে খুব তাড়াতাড়ি কি পেয়ে গেলাম। অবশ্য অনেক আগেই আর কি পেয়ে যেতাম, কিন্তু এরও পেছনে অনেক কারণ আছে। তো অবশ্যই তোমাদের আস্তে আস্তে সব কিছুই জানাবো। আর গুগল অ্যাডসেন্সটার ভিডিওটা আমি আজকে দিচ্ছি না, আমি তোমাদেরকে কাল দেখাবো। তো মানে এর পরের ভিডিওতে তো গুগল অ্যাডসেন্সের ভিডিওটা আসবে, যে কেন কী কারণের জন্য আমি এতদিন কেন পাইনি, এত লেট হলো কেন, এত সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও মানে হাতে এত পাইনি কেন। অনেক আগেই আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছিলো। বললাম না যে এর পেছনে অনেক কারণ আছে, তো তোমাদের অবশ্যই আস্তে আস্তে জানাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।